ভাইয়া, আই লাভ ইউর মানে কি? আই লাভ ইউর মানে হলো আমি তোমাকে ভালোবাসি। আই লাভ ইউ টু বলে দৌড় দিতে নিলাম, তখন তামিম ভাইয়া আমার হাত ধরে ফেললো আর বলল, এখন পালাচ্ছিস কোথায়? আমি জানি তুই আমার মুখ থেকে এই কথা শোনার জন্য মানে জিজ্ঞেস করেছিস। আমার উত্তরটা শুনবি না? আর কি উত্তর শুনবো? তুমিই তো বলছো আমি তোমাকে ভালোবাসি। না, আমি তোকে ভালোবাসি না। তুই মানে জানতে চেয়েছিস, তাই বললাম। আমাকে ভালোবাসতে যাস না। আমার ভালোবাসা তোর জন্য বড্ড ভয়ঙ্কর হবে। তুই সেটা একদম সহ্য করতে পারবি না। কেন কেন সহ্য করতে পারবো না কেন? তুমি কি বাঘ নাকি ভাল্লুক? তার থেকেও ভয়ঙ্কর, আমাকে ভালোবাসলে যে তোকে আমার সব কথা শুনতে হবে, আমার রোমান্টিক অত্যাচার সহ্য করতে হবে। আমি রাজি ভাইয়া, তোমার সমস্ত কথা শোনার জন্য। ভেবে বলছিস তো? ভেবেই বলছি ভাইয়া। তাহলে আমাকে ভাইয়া বলে ডাকছিস কেন? নিজের হবু বরকে কি কেউ ভাইয়া বলে ডাকে? তাহলে কি বলে ডাকবো? তুই এতটাও ইনোসেন্ট না যে বুঝিস না কি বলে ডাকতে হবে। ঠিক আছে, আর ভাইয়া বলে ডাকবো না। এবার যা, গিয়ে পড়তে বস। আমি সন্ধ্যার পর তোকে পড়াতে আসব। আমি তামিম আহমেদ, এবার মাস্টার্স পড়ছি। আর জারিন হলো আমার ফুফাতো বোন। আমরা পাশাপাশি থাকি। আমিও জারিনকে অনেক আগে থেকেই ভালোবাসি, কিন্তু আমি কোনো দিন ওকে বলিনি ভালোবাসার কথা। আজ বললাম, কারণ ও একটা অন্য ছেলের কথা বলেছে। আজ যদি না বলি তাহলে বড্ড দেরি হয়ে যাবে, তাই বলেই দিলাম। আমি প্রতিদিন ওকে পড়াতে যাই। মেয়েটা বেশ মেধাবী। সন্ধ্যার পর ওদের বাসায় এলাম। ফুপু, জারিন কই? মনে তো হয় রুমে আছে, গিয়ে দেখ, হয়তো ঘুমিয়ে আছে। তুই যা, আমি তোর জন্য চা বানিয়ে নিয়ে আসছি। ফুপু, আজ একটু পাকোড়া বানাও। তোমার হাতে ঝাল ঝাল পাকোড়া খেতে মন চাইছে। কিসের পকোড়া খাবি? তুমি একটা কিছু দিয়ে বানিয়ে নিয়ে আসো। তোমার হাতে বানানো সব পাকোড়াই ভালো লাগে। আচ্ছা যা, আমি তোর জন্য ফুলকপির পকোড়া বানিয়ে নিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে। এরপর চলে আসলাম জারিনের রুমে। এসে দেখি মহারানী সত্যি সত্যি ঘুমিয়ে আছে। জারিনকে ঘুমন্ত অবস্থায় অনেক কিউট লাগছে। এই জন্যে মনে হয় হুমায়ুন আহমেদ স্যার বলেছেন, যে নারীকে ঘুমন্ত অবস্থায় সুন্দর লাগবে সেই নারী প্রকৃত সুন্দরী। আমি জারিনের পাশে বসে পড়লাম। এরপর মাথায় হাত রাখলাম। জারিনের ঘুম ভেঙে গেল। লাফ দিয়ে উঠে বসলো। ভাইয়া, তুমি? হ্যাঁ আমি। তোকে বলছিলাম পড়তে বসতে, আর তুই এসে ঘুমিয়ে পড়েছিস। আর ভাইয়া কি? হ্যাঁ, তোকে না বলছি ভাইয়া বলে ডাকবি না। আর একবার ভাইয়া বলে ডাকলে মেরে মুখ ভেঙে দিব। এবার যা, ফ্রেশ হয়ে আয় আর পড়তে বস। পড়ায় ফাঁকি মারা আমি একদম বরদাস্ত করব না। এইচএসসিতে জিপিএ 5 না পেলে তুই আমাকে পাবি না। তুমি কিন্তু আমার সাথে অন্যায় করছো। তুমি নিজে পারবে আমাকে ছাড়া থাকতে। কে বলল পারবো না? 100 বার পারবো। কারণ ভালোবাসি কথা তুই আমাকে বলেছিস, আমি তোকে বলিনি। সুতরাং তোর প্রতি আমার ভালোবাসা জন্মাতে একটু টাইম তো লাগবেই। কি বললে তুমি? আচ্ছা যাও, তোমাকে আমার সাথে প্রেম করতে হবে না। যদি A+ না পাই তাহলে তুমি আমাকে ছেড়ে যাবে, তখন অনেক কষ্ট পাবো। তার থেকে বরং এখানেই সমাপ্ত করা ভালো। তুই আমার জন্য সামান্য কষ্ট করতে পারবি না? একটু কষ্ট করে লেখাপড়া করলেই তো A+ পাওয়া যায়। ঠিক আছে, আমি তোমার জন্য কষ্ট করতে রাজি আছি, বাট আমাকে কথা দিতে হবে আমি A+ নাও পাই তাহলে আমাকে ছেড়ে যেতে পারবে না। কারণ বিজ্ঞান বিভাগে ইন্টারমিডিয়েটে A+ পাওয়া অনেক কঠিন। তবু আমি চেষ্টা করব। এই তো গুড। আচ্ছা, কথা দিলাম ছেড়ে যাব না, তবে তাই বলে হাল ছাড়লে চলবে না। আর তোর পরীক্ষা শেষ হওয়ার আগেই আমার মাস্টার্স শেষ হয়ে যাবে। তারপর একটা চাকরি নিব। তারপর পরই কিন্তু বিয়ে করব। চাকরি না পাওয়ার আগ পর্যন্ত বিয়ে বিয়ে করে আমার মাথা খেতে পারবি না বলে দিলাম। কেন চাকরি না পেলে বিয়ে করতে সমস্যা কি? চাকরির সাথে বিয়ের কি সম্পর্ক?
চাকরি না পেলে তোকে বিয়ে করে কি খাওয়াবো? এইচএসসি পাশ করে আর লেখাপড়া করতে হবে তোকে। তোর লেখাপড়ার খরচ আসবে কোথা থেকে? ঠিক আছে, আমি ফ্রেশ হয়ে আসি, তুমি বসো। জারিন ওয়াশরুমে চলে গেল। ফুপুও আসলো, চা আর গরম গরম পাকোড়া নিয়ে। এই নে পকোড়া আর চা। জারিন কোথায়? ওয়াশরুমে গেছে। বাপ, তুই একটু ওকে ভালো করে পড়া। আজকাল শুধু ঘুমায়, একটু পড়তে বসে না। এভাবে চলতে থাকলে তো এইচএসসিতে ভালো রেজাল্ট করবে না। তুমি চিন্তা করো না, আমি আছি তো, সবটা ঠিক করে ফেলবো আমি। ফুপু চলে গেল। জারিন ওয়াশরুম থেকে বের হয়ে দরজাটা লক করে দিল। ওই, তুই দরজা লক করছিস কেন? জারিন এসে আমার কোলে বসে পড়ল আর দুই হাতে আমার গলা জড়িয়ে ধরল। কারণ এখন আমি তোমার সাথে রোম্যান্স করব, তারপর পড়তে বসবো। তোর কিন্তু সাহস বেড়ে যাচ্ছে। আমার গলা ছেড়ে দিয়ে রুম থেকে নাম বলছি। ওই, তুমি আমাকে এখনো তুই তুই করে ডাকবে? তুমি আর তুই বলবা না, তুমি করে বলবা জান। আচ্ছা ঠিক আছে, তুমি করে বলবো। এবার তো নাম আমার কোল থেকে। আমি জারিনের কপালে একটা চুমু খেলাম। এবার আমার কোল থেকে নাম। নামবো না, কপালে না। তাহলে কোথায়? জারিন ওর ঠোঁটে হাত রেখে বোঝালো ঠোঁটে কিস করতে। ওর ইশারা দেখে আমার চোখ কপালে উঠে গেল। এই মেয়ে তো দেখছি ঘোড়ার মতো দৌড়াতে চাচ্ছে। এবার মায়ের খাবি কিন্তু। নাম কোল থেকে। না, তুমি আমার ঠোঁটে কিস না করা অবধি আমি তোমার কোল থেকে নামবো না জান। কি আর করার, বাধ্য হয়ে ওর ঠোঁটের সাথে ঠোঁট মিলিয়ে দিলাম। আমার সাথে জারিন সমান তালে তাল মিলাচ্ছে। কিছু সময় পর ছেড়ে দিলাম। এরপর দুজনেই হাঁপাচ্ছি। জারিন আমার কোল থেকে নেমে চেয়ারে বসলো আর মাথা নিচু করে আছে। আমি আমার ঠোঁট মুছে নিয়ে বললাম, কি হলো, এখন মাথা নিচু করে আছিস কেন? আমার লজ্জা লাগছে তোমার দিকে তাকাতে। এতক্ষণ তো এটাই চাইছিলি। আমি তো দিতে চাইনি। একবার যখন লিপ কিস করেছি তখন এটা আমার রোজ রোজ চাই। এবার পড়া শুরু কর। রোজ না হলে হবে না। না হবে না। এই মিষ্টিটা এখন থেকে রোজ না পেলে যে আমার সুগার নীল হয়ে যাবে। মানে কি? কিছু না, বই পড়া শুরু কর। জারিন রাত 9:30 পর্যন্ত পড়িয়ে ফুপুর বাসায় ডিনার করে বাসায় আসলাম। এসেই মায়ের মুখোমুখি হলাম। কোথায় ছিলি? জারিনকে পড়াতে গেছিলাম। তুমি মনে হয় জানো না, এমন একটা ভাব করছো। দেখ বাবা, জারিনকে আমার একদম পছন্দ না। বারবার বলি তুই আর ওকে পড়াতে যাস না, তবুও যাস কেন? আমি একটা ব্যাপার কিছুতেই বুঝতে পারি না, কেন তুমি জারিনকে পছন্দ করো না? মেয়েটা কত ভালো একটা মেয়ে। কারণ আমি চাই না তোর সাথে ওর কোনো সম্পর্ক তৈরি হোক। আমি চাই তুই আমার ভাই যে নিশাকে বিয়ে কর। নিশাকে আমি তোর বউ করে ঘরে আনবো। দেখো মা, নিশাকে আমি কোনো দিন বিয়ে করব না। নিশাকে দেখলেই আমার রাগ হয়। তোমার ভাইয়ের মেয়ে একটু বেশি মডার্ন মেয়ে নয় কি? এমন মডার্ন মেয়ে দিয়ে দিয়ে সংসার হয় না। তাছাড়া আমার এখন যথেষ্ট বয়স হয়েছে, বোঝারও ক্ষমতা হয়েছে। আমার জন্য কে পারফেক্ট আর কে পারফেক্ট না। আমি কালকে এই নিশাকে আমাদের বাসায় আনতে বলবো। তোমার যা খুশি তাই করো। রুমে এসে বিছানায় বসতেই জারিন কল দিল। ফোনটা রিসিভ করলাম। কি হলো, কল দিয়েছো কেন? না, তুমি আমাকে কল করবা না, আমি তোমাকে কল করব। আর শোনো, আমি সবার সামনে তোমাকে তুই বলবো, কিন্তু যখন তুমি আমি থাকবো তখন তুমি বলবো। এখন বই পড়ো, আমি তোমাকে কল করব। ঠিক আছে জান। পরদিন সকালবেলা জারিনকে কলেজে পৌঁছে দিলাম বাইকে করে। জারিন বলেছে, আবার নিতে এসো, আমি তোমার জন্য অপেক্ষা করব। ঠিক আছে, আমি আসব। তুমি এখন ক্লাসে যাও যান। বাড়ি ফিরে এসে দেখি নিশা এসে হাজির। আমাকে দেখেই দৌড়ে এসে আমার গলা জড়িয়ে ধরলো। মেজাজটা পুরো আগুন হয়ে গেল। ওই, তুই আমার গলা জড়িয়ে ধরেছিস কেন? ছাড় আমার গলা। রাগ করছো কেন বেবি? আমার ফুফু বলেছে তোমার সাথে আমার বিয়ে দিবে, তাই তোমার গলা জড়িয়ে ধরেছি। আমি ঠিক এই জন্যই তোকে পছন্দ করি না। তুই হলি একটা গায়ে পড়া মেয়ে। আমার থেকে দূরে থাক। আমি তোকে বিয়ে করব না। ভালো করে মাথায় গেঁথে নে। নিশাকে দেখে আমার মেজাজটা পুরোপুরি গরম হয়ে গেল। বাসায় থাকতে মন চাইছে না, তাই আমার ব্যাগপত্র গুছিয়ে বের হয়েছে আমার রুম থেকে। তুই ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছিস? আমি আজ থেকে ফুপুর বাড়িতে থাকবো যতদিন নিশা আমাদের বাড়িতে থাকবে। নিশা চলে গেলে আবার আসবো।
নিশা আজ থেকে আমাদের বাড়িতে থাকবে, কোথাও যাবে না। নিশাকে এখানে কলেজে ভর্তি করাবো, আর তোর সাথে নিশার বিয়ে দিব। মা, বিয়ের মতো সম্পর্কটা জোর করে হয় না। আমি নিশাকে পছন্দ করি না। আমি নিশাকে বিয়ে করতে পারবো না। যাকে ভালোবাসি না তার সাথে সারা জীবন কাটাবো কি করে? সমস্যা নাই বিবি, তোমাকে ভালোবাসতে হবে না, আমি তোমাকে ভালোবাসি তাতেই হবে। আর তুমি আমাদের বিয়ের পর আমাকে ভালোবাসতে শিখে যাবে। তুই চুপ কর, আমি তোর সাথে কথা বলছি না, আমি আমার মায়ের সাথে কথা বলছি। নিশা তো কোনো ভুল বলেনি, ঠিকই বলেছে। তুই তোর রুমে যা, আর কালকেই আমি তোর আর নিশার বিয়ে দেবো। সরি মা, আমি তোমার কথা রাখতে পারলাম না, কারণ আমি জারিনকে ভালোবাসি। জারিনকে ছাড়া আর কাউকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব না। তুই যদি আমার কথার অবাধ্য হোস তাহলে আমার মরা মুখ দেখবি। আমি চাই তুই নিশাকে বিয়ে কর। তোকে আগেই বলেছি জারিনকে আমার পছন্দ না। মা, তুমি এত বড় একটা দিব্যি আমাকে দিতে পারলে? আচ্ছা ঠিক আছে মা, আমি তোমার কথা মেনে নিলাম। তবে আমার কথাটাও শুনে রাখো, নিশাকে আমার সাথে জোর করে বিয়ে দিতে পারবে, বাট আমি কোনোদিন নিশাকে আমার বউ হিসাবে মেনে নিব না। এক্ষেত্রে তুমি আমাকে দিব্যি দিলে আমি নিজেই নিজেকে শেষ করে দিব। চলে আসলাম নিজের রুমে, কিছুই ভালো লাগছে না। একটু পর জারিনের কল আসলো, আমি ফোনটা রিসিভ করলাম। তুমি কোথায়? আমি তোমার জন্য অপেক্ষা করছি, আমাকে নিতে আসবে না? না, আসবো না, তুই একা একা চলে আয় বলেই ফোনটা কেটে দিলাম। ইচ্ছে করছে চিৎকার করে কাঁদি, ছেলে মানুষ তো তাই কাঁদতেও পারছি না। কে যেন বলে গিয়েছিল ছেলেদের কাঁদতে নেই। আমি আর রুম ছেড়ে বের হইনি, ইচ্ছে করছে নিজেকে শেষ করে দিতে, সেটাও পারছি না। হঠাৎ তামিমের কি হলো? মুখের ওপর ফোনটা কেটে দিল। ব্যাপারটা বাসায় গিয়ে দেখতে হবে। চলে আসলাম বাসায়, লাঞ্চ করে ভাইয়াদের বাসায় আসলাম। মামি লিভিং রুমের সোফায় বসে পান খাচ্ছে। আমি তাকেই জিজ্ঞেস করলাম তামিম ভাইয়া কোথায়। তামিমের সাথে তোর কি কাজ? তামিম বাসায় নেই। আর শুন, কালকে তামিমের বিয়ে নিশার সাথে। নিশাকে তো চিনিস? নিশা, ওই নিশা, কই তুই? এদিকে আয়। যাই ফুপু। তামিম ভাইয়ার বিয়ের কথা শুনে মনে হলো পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে। তামিম ভাইয়া আমাকে রেখে নিশাকে বিয়ে করবে? না, এটা কিছুতেই বিশ্বাস করতে পারছি না। হাই জারিন, কেমন আছো? হ্যাঁ নিশা, আমি ভালো আছি। তুমি ভালো আছো? ভালো আছি। শোনো জারিন, এরপর থেকে তুমি আমাকে আর নাম ধরে ডাকবে না, ভাবি বলে ডাকবে, কারণ তামিমের সাথে কালকে আমার বিয়ে। ভাইয়া এই বিয়েতে রাজি? তামিম তার রুমে আছে, তাকে গিয়ে জিজ্ঞেস করো, তার মুখ থেকে শুনে নাও। আমি চলে আসলাম তামিম ভাইয়ার রুমে। আমি এসব কি শুনছি? তুমি নাকি নিশাকে বিয়ে করবে? তুই ঠিকই শুনেছিস, আমি নিশাকে বিয়ে করব, আর সেটা কালকেই। তাহলে আমার সাথে যে তোমার সম্পর্ক তার কি হবে? তোকে আমি কালকেই বলেছি আমি তোকে ভালোবাসি না, আমার সময় লাগবে। তুই আমাকে ভালোবাসিস, আমি না। ভাইয়ের কথা শুনে আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালাম না, চলে আসলাম বাসায়। মনে হচ্ছে বুকের ভিতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে, প্রচন্ড কষ্ট হচ্ছে। শেষ পর্যন্ত তামিম ভাই আমাকে ঠকালো। রাত 11টার সময় খবর আসে মামি সিঁড়ি থেকে পড়ে গেছে, হাতে পায়ে প্রচন্ড ব্যথা পেয়েছে। বাবা, মা আর আমি ছুটলাম হসপিটালে। এসে দেখি মামির হাত পা ব্যান্ডেজ করছে, হাত পা ভেঙে গেছে। ব্যান্ডেজ করা হলে তাকে নিয়ে বাসায় আসি। মামি বাসায় আসার পর মামাকে বলল, শোনো না তামিমের আব্বু, আমার তো হাত পা ভেঙে গেছে, আপাতত তামিম আর নিশার বিয়েটা পিছিয়ে দাও। আমার হাতটা ভালো হলে তারপর ওদের বিয়েটা দিব। কেন মা? কিন্তু আমি তো বিয়েটা পিছাতে চাই না, কারণ এখন তোমাকে সেবা করার জন্য একজনের দরকার হবে। তাছাড়া রান্না বান্না করতে হবে, এই সমস্ত কাজ না হয় আমার বউ করবে। তাই নিশাকে আমি কালকেই বিয়ে করব। আমি শুধু তামিম ভাইয়ের মুখের দিকে তাকিয়ে আছি। ভাইয়া নিশাকে বিয়ে করার জন্য উঠে পড়ে লেগেছে। আমি আর দাঁড়ালাম না, চলে আসলাম আমাদের বাসায়। সকালবেলা মা এসে বলল, হ্যাঁ মা বলো। আজ থেকে তুই তামিমের বাসায় গিয়ে থাক, ভাবির সেবা কর। বেচারি হাতটা ভেঙে কষ্ট পাচ্ছে, নিজের কিছুই করতে পারছে না। ভাবির সেবা আমিই করতাম, কিন্তু আমারও তো সংসার আছে, এখন সংসার ফেলে রেখে তো আর যেতে পারি না, তাই তোকে বলছি। কেন মা, আমি কেন? মামির হবু বৌমা কোথায়? নিশা সকালবেলায় ঘুম থেকে উঠে ব্যাগপত্র নিয়ে কাউকে কিছু না বলেই ভাগছে। আচ্ছা মা, তুমি যখন বলছো তখন আমি যাব। আমি আমার ব্যাগপত্র গুছিয়ে চলে আসলাম মামির বাড়ি।
এসে সকলের জন্য সকালের নাস্তা বানালাম। এরপর মামিকে উঠিয়ে ফ্রেশ করে নাস্তা খাইয়ে দিলাম, তারপর ঔষধ খাইয়ে দিলাম। আমি তামিম ভাইয়ার বাসার সমস্ত কাজ করা শুরু করছি, রান্না বান্না, ঘর গোছানো, মামিকে সেবা করা, এভরিথিং। এদিকে তামিম ভাইয়া আমার সাথে কথা বলার চেষ্টা করে সব সময়, কিন্তু আমি তাকে সুযোগ দেই না। জারিন, তুই কি আমার সাথে কথা বলবি না? আমি কোনো কথা বললাম না, চুপ করে রইলাম। এই মুহূর্তে তার সাথে কথা বলার ইচ্ছে আমার নেই। তুই কি ঠিক করে নিয়েছিস আমার সাথে কথা বলবি না? সরি ভাইয়া, এখন আমি আপনার বাসার কাজের মেয়ের কাজ করতে আসছি। আপনার কিছু লাগলে বলেন, আমি দিচ্ছি। অযথা কথা বলার প্রয়োজন মনে করছি না। তামিম ভাইয়া আর কিছু না বলে চলে গেল। এভাবে কেটে গেল একটা মাস। আমি দিনরাত এক করে সেবা করে মামিকে সুস্থ করে তুলেছি। এখন মামি পুরোপুরি সুস্থ, এবার আমাকে বাড়ি ফিরতে হবে। মামি, তুমি এখন সুস্থ, এবার যে আমাকে বাসায় ফিরে যেতে হবে। এই একটা মাস আমি কলেজে যেতে পারিনি, সামনে ইয়ার ফাইনাল পরীক্ষা, তাছাড়া কিছুই পড়াও হয়নি। তুমি অনুমতি দাও, আমি বাসায় যাই। না, তুই আর আমার বাড়ি থেকে কোথাও যেতে পারবি না। তুই আমার বাড়িতে থাকবি। তুই হলি আমার ঘরের লক্ষ্মী। তোর আর তামিমের বিয়ে দেব। আমি তোমার ছেলেকে বিয়ে করব না, আমায় মাফ করো। তুমি এখন সুস্থ, নিশাকে ডেকে নাও, তারপর তামিম ভাইয়ের সাথে বিয়ে দিয়ে দাও। পারবি তো নিজের ভালোবাসার মানুষটাকে অন্য কারো হতে দেখতে? আমি তোমার ছেলেকে ভালোবাসলেও সে আমাকে ভালোবাসে না, সে তো নিশাকে ভালোবাসে, তাই বিয়েটা নিশার সাথেই দাও। কে বললো তামিম তাকে ভালোবাসে না? তামিম তাকে প্রচণ্ড ভালোবাসে। আসলে আমি চাইছিলাম তামিম নিশাকে বিয়ে করুক, তাই আমি ওকে দিব্যি দিয়েছিলাম। সেই জন্য তামিম নিশাকে বিয়ে করতে রাজি হয়। তুই আমার ছেলেটাকে ভুল বুঝিস না। দেখ তো মা, আমি বলেছিলাম না নিশা আমার জন্য পারফেক্ট না? আমার জন্য পারফেক্ট জারিন। সে তোমার নিজের ভাইয়ের মেয়ে হয়েও তোমার অসুস্থতার সময় পালিয়ে গেছে। আর জারিন তোমার সেবা করেছে দিনরাত এক করে। আমি ভুল ছিলাম, তুই ঠিক ছিলি। এবার তোরা পাশাপাশি দাঁড়া, তোদের দুজনকে একটু দেখি। আমি গিয়ে জারিনের পাশে দাঁড়িয়ে বললাম, কী রে, অভিমান ভাঙলো? তোকে আজই বিয়ে করব, তারপর তোর সাথে রোম্যান্টিক বাসর করব। তোমার মুখে কি কিছুই আটকায় না নাকি? দেখছো না মামি সামনে আছে। তামিম জারিনকে নিয়ে তোর রুমে যা, তারপর ওর সাথে যত পারিস কথা বল। মায়ের অনুমতি পেয়ে জারিনকে আমার রুমে নিয়ে আসলাম। তুমি আমাকে একটা মাস কষ্ট দিচ্ছ, এখন তো সুদে আসলে উসুল করব বলে ওর ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিলাম। এখন আপনারা যেতে পারেন, আমাদের বিয়েতে আপনাদের নিমন্ত্রণ রইল, আসবেন কিন্তু।